আমরা জানি বর্তমানে শনি বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। এই অবস্থায় কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর বক্রী শনি বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শনি এখন আপনাদের রাশির সপ্তম ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে। এর ফলে শনির স্বাভাবিক ফল প্রদানের পদ্ধতিতে কিছু পরিবর্তন আসবে। আসুন জেনে নেওয়া যাক সম্ভাব্য প্রভাবগুলো কি কি হতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি শুভ প্রভাবযুক্ত হয়, তাহলে শনি বক্রী হওয়ার আগে আপনার ব্যক্তিগত বা পেশাগত সম্পর্কে যদি কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তা আবার সামনে আসতে পারে। এই সময় পুরনো প্রবলেমগুলো নতুন করে অ্যানালিসিস করার এবং সেই সম্পর্কের বন্ডিং স্ট্রং করার সুযোগ পেতে পারে না। যদি আপনার বিবাহিত জীবনে কোনো প্রবলেম থাকে, তবে এই সময়টি তা দূর করে স্টেবিলিটি আনতে সাহায্য করতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য দীর্ঘমেয়াদী এবং স্টেবল সম্পর্কের দিকে পদক্ষেপ নেওয়ার সুযোগ আসতে পারে। পার্টনারশিপ বিজনেসে যদি কোনো সমস্যা থাকে, তবে তার সমাধান হতে পারে। নতুন করে চুক্তি বা পার্টনারশিপের শর্তাবলী নিয়ে আলোচনা করার মাধ্যমে তা আরো সুদৃঢ় হতে পারে। সমাজে আপনার অবস্থান বা গ্রহণযোগ্যতা আরো বাড়তে পারে। আপনার রেসপন্সিবিলিটি এবং এফিসিয়েন্সির জন্য অন্যদের কাছ থেকে আপনি প্রশংসা পেতে পারেন। আগে করা কোনো এগ্রিমেন্টের ফল এখন পেতে পারে, যা আগে আটকেছে। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি অশুভ প্রভাবযুক্ত হয়, তাহলে ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কে ভুল বোঝাবুঝি, দূরত্ব বা আনএক্সপেক্টেড প্রবলেম দেখা দিতে পারে। পুরনো ঝামেলা জীবনজাত অশান্তি আবার মাথাচাড়া দিতে পারে। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে, অর্থাৎ আপনার পার্টনারের সাথে সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ধৈর্য এবং আন্ডারস্ট্যান্ডিং এর অভাব দেখা দিতে পারে। পার্টনারশিপ বা এগ্রিমেন্ট রিলেটেড বিষয়ে আইনি জটিলতা বা বিরোধ দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ সম্পর্ক বা পার্টনারশিপের দিশপারিক সিদ্ধান্ত নিতে ডাইলেমা বা দেরি হতে পারে। তাহলে এই অবস্থায় আপনারা কি করবেন? সম্পর্কজনিত সমস্যার ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে চলার চেষ্টা করুন। খোলাখুলি আলোচনা এবং স্পষ্টভাবে কথাবার্তার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। পার্টনারের সাথে কথা বলে সমস্যার সমাধান করুন। আপনার রিলেশনশিপ এবং পার্টনারশিপের প্রতি দায়িত্বশীল হোন। আপনার দেওয়া প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল রাখুন। যে কোনো চুক্তি বা আইনি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন এবং এক্সপার্টের অ্যাডভাইস অবশ্যই নিতে ভুলবেন না। এবং গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং যদি এরকম আর ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।